বোকা কাক ও চালাক শিয়ালের গল্প। অনেক দিন আগে একটা বড় জঙ্গলে একটা চালাক শিয়াল থাকতো, আর সেখানে একটা গাছে একটা বোকা কাকও থাকতো। সেই জঙ্গলে উড়তে উড়তে কাক একদিন দেখে নিচে একটা রুটির টুকরো পড়ে আছে। আর যেই না দেখা, কাক সোজা নিচে নেমে আসে। নিচে নেমে রুটির টুকরোটা মুখে করে নিয়ে আবার উড়ে চলে যায়। রুটির টুকরোটা মুখে করে নিয়ে উড়তে উড়তে একটা গাছের ডালে গিয়ে কাক বসে। ঠিক সেই সময় ওই চালাক শিয়ালটি গাছের নিচ দিয়ে যাচ্ছিল। যেতে যেতে সে কাককে দেখে রুটির টুকরো নিয়ে গাছের ডালে এসে বসতে। আর যেই না দেখা, অমনি সে মাথায় একটা ফন্দি এঁটে ফেলে, কি করে ওই রুটির টুকরোটা কাকের কাছ থেকে নেওয়া যায়। শিয়াল তখন গাছের ডালের দিকে তাকিয়ে মুখটি উঁচু করে বলে, এই যে শুনছেন কাক দেবী। কাক ভাবে, কে রে, কে আমাকে ডাকে এরকম ভাবে? হ্যাঁ, আমি বলছি আপনাকে, কাক দেবী। কাক তখন নিচে তাকিয়ে দেখে নিচে একটি শিয়াল দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আপনাকে বলছি আমি, আপনি দেখতে খুব সুন্দর, আর তার সঙ্গে আপনার গলাটিও অপূর্ব সুন্দর। আপনি জানেন আপনি কি সুন্দর গান করতে পারেন? কাক তখন শুনে ভাবছে, সে কি, আমি তো জানি না যে আমি এত সুন্দর দেখতে, আবার এত সুন্দর গানও গাইতে পারি। আমাকে তো ভাবতে হচ্ছে এর কথাটা। হ্যাঁ, আপনি কি ভাবছেন? শিয়াল তখন কাকের দিকে তাকিয়ে আবার বলে ওঠে, আপনাকে সত্যিই দেখতে খুব সুন্দর এবং আপনার গলাটিও অপূর্ব। আপনি কি একটা গান গাইবেন আমার জন্যে? শিয়ালের কাছ থেকে এত প্রশংসা শুনে কাক খুব খুশি হয়ে যায়, এবং সেই খুশিতে সে যেই না গানটা ধরতে যায়, ব্যাস সঙ্গে সঙ্গে মুখ থেকে তার রুটির টুকরোটা মাটিতে গিয়ে পড়ে। আর রুটির টুকরোটা মাটিতে পড়তে দেখেই শিয়াল সেটাকে তুলে নিয়ে দৌড়। কাক ভাবলো, যা, এই জন্যেই শিয়াল আমাকে বলল যে আমার গলা এত সুন্দর, এই জন্যেই সে গান শুনতে চাইলো। আর চালাক শিয়াল আমাকে বোকা বানিয়ে আমারই রুটির টুকরোটা নিয়ে পালিয়ে গেল। এবার থেকে আমাকে খুব সতর্ক থাকতে হবে, যাতে আমাকে আর কেউ বোকা বানাতে না পারে।